চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের ৫১তম দুর্গোৎসব উপলক্ষে এই প্রথমবার চোপড়ায় অনুষ্ঠিত হল হুইল চেয়ার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রবিবার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় সুফালগঞ্জ প্রাথমিক স্কুল থেকে, শেষ হয় চোপড়া থানা মাঠে এসে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হন ঘাটালের বাসিন্দা অপূর্ব সেমন্ত, দ্বিতীয় হন হাওড়ার প্রীতম মার্ধা এবং তৃতীয় হন কার্শিয়াংয়ের সুরেন প্রধান। এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দুধারে অসংখ্য মানুষ হাততালি দিয়ে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন। চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত বসাক জানিয়েছেন, আমি বিভিন্ন ম্যারাথন দৌড় দেখেছি, কিন্তু হুইল চেয়ারে বসেও যে ম্যারাথন দৌড় করা যায় এটা আমি আমার জীবনে প্রথম দেখলাম, তবে আমি খুব আনন্দিত। হ্যাপি, তার কারণ প্রথম হয়েছি, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ম্যারাথন করতে এসেছি, খুবই ভালো লাগছে। আর এটাও মনে হচ্ছে এখানে হুইল চেয়ারে মনে হচ্ছে ফার্স্ট টাইম হলো চোপড়াতে। তো আমি চাই আগামী দিনে আরও বড় করে হোক, আরও এখানকারও যে আশপাশে অনেক মানুষজন আছে যারা হুইল চেয়ার, এবং তারাও এই ভিডিওগুলো দেখুক, তাদেরও মনের এটা বাড়ার ইচ্ছাটা, তারাও এসে আগের বারে যখন পরের বারে যখন হবে তারা হচ্ছে মানে হচ্ছে পার্টিসিপেট করুক, এটাই বলবো। আর ভালো লাগছে, সব দিক দিয়ে হ্যাপি। মানে এই ম্যারাথনের মাধ্যম দিয়ে আপনারা কলকাতা থেকে এসেছেন, কি বার্তা দিবেন মানুষের মধ্যে? এটাই বলবো যে মানে দৈনিক জীবনে তো নানা রকম কারণে কিছু না কিছু দুর্ঘটনা বা আদার যে কোনো কারণে অনেক মানুষ মানে হুইল চেয়ারে চলে আসছে। তো ভাবছি আমাদের লাইফটা শেষ হয়ে গেছে, আশপাশে সোসাইটি বা পাড়া প্রতিবেশী অনেকেই বলে, এবং সেই মানুষটাও ভাবে দ্যাট ইজ রং। হুইল চেয়ারে থেকেও আপনি সুন্দরভাবে একটা লাইফ কাটাতে পারবেন, মন বদলাও তো দুনিয়া বদলে যাবে। যেরকম আজকাল সব কিছু জিনিসেরই মানে ট্রেনিং হচ্ছে, সেরকম হুইল চেয়ারেও আপনি স্বাধীনভাবে ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কী করে জীবনযাপন কাটাবেন তারও ট্রেনিং হয়। আমি নিজে একজন হুইল চেয়ার স্কিল ট্রেনার। আর এটাই বলবো যে মানে হচ্ছে মানে ঘরের মধ্যে না থেকে বাইরে বেরাও, ঠিক আছে, উপভোগ করো দুনিয়াটাকে। আর মানে যেটা হয়ে গেছে সেটাকে তো আর ভেবে লাভ নেই যে হুইল চেয়ারে চলে আসছি আর কিছু হবে না, বাট হুইল চেয়ারে থেকেও আপনি সব কিছু করতে পারবেন। আপনার নাম? অপূর্ব সামন্ত, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। আমার মানে 2017 সালে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি স্পাইনাল কোড ইঞ্জুরি, আমি চলতে পারিনি, হুইল চেয়ারে ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। এবং 2020 সাল থেকে আমি হচ্ছে খেলাধুলা চালু করি। তখনই আমি ভেবেছিলাম যে মানে কখনো কখনো একবার ইন্ডিয়ার হয়ে আমি খেলবো, মানে একটা হয় না স্বপ্ন খেলাধুলা। তো মানে হচ্ছে ওয়াটার স্পোর্টস, ওইটা আমি খেলাধুলা করি। তো ওইটাই আমি আজ থেকে কিছু মাস আগেই আমি খেলতে গেলাম, ইন্ডিয়ার টিমের হয়ে চান্স পেয়েছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড। ওখানে যেয়ে আমরা জিতে আসছি ইন্ডিয়া, একটা গোল্ড, একটা সিলভার, একটা ব্রোঞ্জ। আর এইটা মনে হচ্ছে 28 বছরে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া জিতেছে। তো আরও নিজেকে ভালো লাগছে, কেন ওই টিমে আমিও ছিলাম, তো খেলে আসছি। থ্যাংক ইউ। এবং তার সাথে আমরা মানে হচ্ছে হুইল চেয়ার হচ্ছে বাস্কেটবল খেলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম আছে, এই সব আমরা হুইল চেয়ার বাস্কেটবল প্লেয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গল টিমের। আর হচ্ছে হুইল চেয়ার কাবাডি, আর হুইল চেয়ার ম্যারাথন যেটা আজকে পার্টিসিপেট করলাম। প্রথম কথা হলো যে আমি একজন স্কুলের প্রধান শিক্ষক। তো আমি আমার জীবনটা চোপড়াতে প্রায় 57 বছর কাটালাম, আর 3 বছর আমার চাকরি বাকি। তো আমি আমার জীবনে চোপড়াতে বা বাইরে কোথাও এইরকম ম্যারাথন দৌড় ম্যারাথন মানে হুইল চেয়ার প্রতিযোগিতা যে হতে পারে এই কনসেপ্টটাই আমার মধ্যে ছিল না। আজকে রয়্যাল স্পোর্টিং ক্লাব তারা আমাদেরকে চোপড়াবাসীকে এই সুযোগটা করে দিয়েছে বলে আমি খুব আনন্দিত, গর্বিত, এবং আমার স্নেহ, আমার ভালোবাসা চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের সঙ্গে। আপনার নাম? আমার নাম ডক্টর প্রশান্ত বসাক, হেডমাস্টার, চোপড়া হাই স্কুল। এটা করা যেতে পারে অ্যাকচুয়ালি চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব প্রতি বছরই মানে আমরা কিছু না কিছু ভালো উদ্যোগ নিয়ে থাকি। গত বছর আমরা যেরকম নিয়েছিলাম অমরনাথ ধাম, তো আমাদের এই এলাকাতে এই অমরনাথ ধাম সবার প্রথম আমরাই করি চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব। তো 2024-এ দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের এটা দ্বিতীয় কর্মসূচি। প্রথম কর্মসূচি ছিল বস্ত্র বিতরণ, আর দ্বিতীয় কর্মসূচি হিসেবে এই হুইল চেয়ার ম্যারাথন। হুইল চেয়ার এই ম্যারাথন করার পিছনে আমাদের ক্লাবের একটাই উদ্দেশ্য
যে মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া যে কোনো মানুষ যখন কোনো রকমের দুর্ঘটনায় জড়িয়ে যায়, তো দুর্ঘটনায় জড়ানোর পরে তার যদি হাত অথবা পা এই সমস্ত অঙ্গ যদি বিকলাঙ্গ হয়ে যায়, সেই বিকলাঙ্গতাকে মাধ্যম না করে একটা মানুষ যে সমাজের মধ্যে একটা সুস্থ মানুষের মতন যে বেঁচে থাকতে পারে, যার জন্যেই আজকে এই ম্যারাথন। এই ম্যারাথন আমরা সুবলগঞ্জ থেকে নিয়ে চোপড়া ফুটবল মাঠ অবধি করেছি। রাস্তার দুধার দিয়ে প্রচুর মানুষ খুব উৎসাহিত আমাদের এই ম্যারাথনকে কেন্দ্র করে। নমস্কার। আপনার নাম? বিশ্বজিৎ প্রামাণিক, মেম্বার চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব।